আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হা হয়ে তাকিয়ে আছে অভ্র আদ্রিজার মুখের দিকে। লাল টুকটুকে শাড়ি, বাহারি লাল রঙা হাতে চুড়ি, মুখে হালকা মেকআপ, চোখে কাজল, ভেজালো চুলে অপূর্ব সুন্দর লাগছে যেন আদ্রিজাকে। এছাড়াও কেমন যেন বউ বউ লাগছে আদ্রিজাকে। পুরো হা হয়ে তাকিয়ে রইল অভ্র আদ্রিজার দিকে। এই প্রথম লাল টুকটুকে শাড়িতে দেখছে আদ্রিজা। অভ্র মাঝে মাঝে বুঝে না এই রকম সুন্দর চাকচিক্য কালারের ড্রেস রেখে আদ্রিজা বারবার ব্ল্যাকই কেন পরে। সত্যি অদ্ভুত মেয়ে একটা। অন্যদিকে অভ্রকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে হালকা ঘাবড়ানো ফেস নিয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে বলে উঠল আদ্রিজা, আপনাকে বিরক্ত করেছিলাম বুঝি, আসলে শাড়িটা পরে নিচে যেতে চেয়েছিলাম আর কি। উত্তরে খানিকটা ধ্যান হওয়া কণ্ঠে বলল অভ্র। তোমায় খুব সুন্দর লাগছে ব্ল্যাকবেরি। অভ্রের অস্পষ্টনীয় কিছু কথা শুনে আদ্রিজা বিস্মিত হয়ে বলল, কি? সঙ্গে সঙ্গে হুঁশ আসলো অভ্রের। এইমাত্র কি বলল সেটা ভেবেই আদ্রিজার দিকে তাকিয়ে আমতা আমতা গলায় বলল সে, হ্যাঁ কি কি করছো তুমি? দেখছো না আমি ঘুমাচ্ছি, তাহলে এত শব্দ করছো কেন? বিস্মিত হলো আদ্রিজা অভ্রের কথা শুনে। খানিকটা অপরাধী গলায় বলল সে, না মানে। একদম না, মানে করবে না। আমি রুমে থাকলে কোনো শব্দ করবে না, ঠিক আছে? উত্তরে আদ্রিজাও মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। তা এত সেজে গুজে কোথায় যাচ্ছ? নিচে। কি সামান্য নিচে যাওয়ার জন্য এত সাজা লাগে? বেশি সাজার দরকার নেই, মাথায় কাপড় দিয়ে চুপচাপ চলে যাও। অভ্রের কথায় আদ্রিজা যেন আরো বিস্মিত হলো। সে নাকি সেজেছে? কই সাজলো? সামান্য শাড়ি আর মুখে একটু ফেস পাউডার দিলেই সাজা হয়ে যায় নাকি? সেজেছিল তো কাল, আজ সাজলো কোথায়? আদ্রিজার ভাবনার মাঝেই আবারও বলে উঠল অভ্র, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও নিচে যাও। আর শোনো, আমার জন্য বেশি লিকার দিয়ে চা বানিয়ে নিয়ে এসো। আচমকা ঘুমটা ভাঙায় মাথাটা ধরেছে আবার। অভ্রের কথা শুনে চোখ বড় বড় করে বলল আদ্রিজা। আমি চা বানিয়ে আনবো? উত্তরে চোখ গরম করে তাকালো অভ্র আদ্রিজার দিকে। সঙ্গে সঙ্গে আদ্রিজা ঘাবড়ে গিয়ে বলল, না মানে আমি তো চা বানিয়ে আনবো। আনছি, আমি এক্ষুনি যাচ্ছি। বলেই নিচ থেকে চিরুনিটা কোনো মতে উঠিয়ে শাড়ির কুচিটা ধরে দৌড়ে বের হলো আদ্রিজা। সকাল সকাল অভ্রের এমন রূপ দেখে পুরোই শকড সে। অভ্র মাত্র কি করলো সেটা ভেবে সে নিজেও অবাক। আদ্রিজাকে চা বানাতে বলল, লাইক সিরিয়াসলি? সকাল সকাল মাথাটা বোধহয় পুরোই গেছে। ভেবেই মাথাটা একবার ঝাঁকিয়ে বিছানা ছেড়ে নামলো অভ্র। ফ্রেশ হতে হবে তাকে, সাথে লম্বা একটা শাওয়ারও নিতে হবে। বিয়ে করে মাথাটা যেন পুরোই শেষ তার। রান্নাঘরে দাঁড়িয়েছিল অভ্রের মা। সবার জন্য ব্রেকফাস্ট প্লাস অভ্রের জন্য ব্ল্যাক কফি বানাতে ব্যস্ত ছিল তিনি। এমন সময় সেখানে উপস্থিত হলো আদ্রিজা। মাথায় ঘোমটা দিয়ে পুরো বউ বউ ভাব নিয়ে বলল সে, আমি কি আসবো আন্টি? মাত্রই চুলায় গরম পানি চাপিয়ে ছিলেন অভ্রের মা রুটি বানানোর জন্য। এরই মাঝে আদ্রিজার ভয়েসটা কানে আসতেই পিছন ঘুরে তাকালেন তিনি। সকাল সকাল আদ্রিজাকে লাল টুকটুকে শাড়ি পরে বউরূপে দেখে মিষ্টি হাসলেন তিনি। বললেন, আয়, এইভাবে পারমিশন নেওয়ার কি আছে? উত্তরে আদ্রিজা কি বলবে বুঝতে পারছে না। কেমন যেন লাগছে তার। এতদিনেই আরুর মাকে অন্যভাবে দেখে এসেছে সে, আর আজ সেই মানুষটিকে শাশুড়ি রূপে দেখে কেমন একটু লাগছে আদ্রিজার। আদ্রিজার স্বপ্নেও ওনাকে শাশুড়ি রূপে পাবে এটা ভাবেনি। আদ্রিজার ভাবনার মাঝেই আবারও বলে উঠল অভ্রের মা, তা এত সকালেই উঠে পড়লি যে? সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস আছে বুঝি? তোরে আদ্রিজা খানিকটা হাসি মাখা মুখ নিয়ে বলল, আমি সকালে তাড়াতাড়ি উঠি। মাও উঠতো কিনা, তারপর হাতে হাতে ব্রেকফাস্ট তৈরি করে সেটা খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে আসতাম আর কি। ও, আমি কি কোনো কাজে হেল্প করবো আন্টি? হেল্প তো চাইলে করতে পারিস, কিন্তু তার আগে এই আন্টি বলা বাদ দে। আজ থেকে তুইও আমার আরুর আর অভ্রের মতো মা বলে ডাকবি, বুঝেছিস? উত্তরে আদ্রিজাও মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা। আদ্রিজার কথা শুনে খুশি হলো অভ্রের মা।
বলল, এই তো আমার মিষ্টি মেয়ে। মুচকি হাসলো আদ্রিজা। তারপর বলল, এখন বলুন মা, আমি কি করব? আমি আটা মাখছি, তুই না হয় বেলে দিস। ঠিক আছে। হঠাৎই আদ্রিজা বলে উঠল, আমি কি চা বানাবো মা? আসলে আপনার ছেলে লিকার দিয়ে চা বানিয়ে নিয়ে যেতে বলেছিল। আদ্রিজা কথা শুনে বেশ অবাক হয়ে বলল অভ্রের মা। অভ্র চা খাবে বলেছে? হুম। এমন সময় সেখানে উপস্থিত হলো আরু। বলল, কিন্তু ভাবি, অভ্রভাই তো চা খায় না। আরুর মুখে ভাবি ডাক্তার শুনে চোখ বড় বড় হয়ে যায় আদ্রিজার। সাথে আরুর কথা শুনে বলল সে, কিন্তু উনি যে আমায় চা বানিয়ে নিয়ে যেতে বললো, তাও বেশি লিকার দিয়ে। আদ্রিজার কথা শুনে বেশ অবাক আরু আর আরুর মা। কারণ অভ্র ব্ল্যাক কফি ছাড়া অন্য কিছু তেমন একটা পছন্দ করে না। তাহলে হুট করে চা খেতে চাইলো কেন? আদ্রিজা আরুর আর শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, তাহলে কি আমি চা বানাবো না? ওরে আরুর আদ্রিজার গলা জড়িয়ে ধরে বলল, কেন বানাবে না ভাবি? যতই হোক, তোমার উনি চা বানাতে বলেছে, চা তো বানাতে হবেই, অবশ্যই বানাবে। আরুর কথায় আরু চোখ মুখ কুঁচকে তাকালো আরুর দিকে। বলল, তোর ঠাট্টা বাদ দিবি? যাহ বাবা, ঠাট্টা করলাম কোথায়? যা, সত্যিটাই তো বললাম। আরুর আর আদ্রিজার কাণ্ড দেখে মুচকি হেসে রান্নাঘর থেকে বের হলো আরুর মা। মা বের হতেই আরু পুনরায় বলে উঠল, তবে যাই বল, তোকে কিন্তু এই লাল টুকটুকে শাড়িতে একদম বউ বউ লাগছে রে ভাবি। আরুর কথায় হালকা লজ্জা পাই আদ্রিজা, তবে কিছু বলে না। আদ্রিজাকে লজ্জা পেতে দেখে আবারও বলে উঠল আরু, আমার মনে হয় ভাইয়া তোর এই বউ বউ লুকিং দেখে পাগল হয়ে কফির বদলে চা খাওয়ার কথা বলেছে। সঙ্গে সঙ্গে আদ্রিজার মুখটা কালো হয়ে গেল। শুকনো হেসে বলল সে, তোর মনে হয় না এই জিনিসটা বেশি হয়ে গেল? আর কেউ জানুক বা না জানুক, তুই তো জানিস অভ্র লাবণ্য আপুকে কতটা ভালোবাসে। আদ্রিজার কথায় হাসি মাখা মুখটা নিমেষেই গায়েব হয়ে গেল আরুর। হয়তো সত্যি একটু বেশি বেশি ভেবে ফেলেছে সে। আরুর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে জিনিসটা দেখে বলল আদ্রিজা। তবে যাই বলিস, আজ কিন্তু সত্যি আমায় বউ বউ লাগছে। আদ্রিজার কথা শুনে হেসে দিল আরু। বলল, সত্যি তাই। অতপর দুই বান্ধবী মিলে এটা ওটা নিয়ে গল্প করতে শুরু করে দিল। আদ্রিজাও অভ্রের জন্য চা বানাতে বানাতে মগ্ন হলো আরুর সাথে কথোপকথনে। সাদা টাওয়াল পরে ভেজালো চুলে আয়নার সামনে দাঁড়িয়ে অভ্র। এখন বেশ ফ্রেশ লাগছে নিজেকে। এমন সময় রুমের দরজা খুলে চা সমেত কাপ হাতের ভিতরে ঢুকলো আদ্রিজা। সাথে সাথে অভ্রের অবস্থা দেখে বিষম খেলো সে। উল্টো দিকে ঘুরে আমতা আমতা করে বলল সে, আপনার চা। উত্তরে অভ্র তেমন কোনো রিয়াকশন না দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থেকেই বিছানার পাশে থাকা টেবিলটা দেখিয়ে বলল, রাখো ওখানে। আদ্রিজা শুনল অভ্রের কথা। কোনো মতে কাপটা টেবিলের উপর রেখে চলে যেতে নিল সে। এরই মাঝে আবারও বলে উঠল অভ্র, বিছানার উপর আমার টি শার্টটা দাও তো ব্ল্যাকবেরি। আদ্রিজা দাঁড়িয়ে পড়ল। এখন টি শার্টও দিতে হবে তাকে। আদ্রিজার ভাবনার মাঝে আবারও বলে উঠল অভ্র, কি হলো, টি শার্টটা নিয়ে আসো তো তাড়াতাড়ি। অভ্রের কথায় হালকা কেঁপে উঠল আদ্রিজা। বলল, যাই। বলেই বিছানার উপর থেকে টি শার্টটা নিয়ে উল্টো দিকে ঘুরিয়ে এগিয়ে যেতে লাগলো সে অভ্রের দিকে। আচমকাই উল্টো দিকে ঘুরে হাঁটতে ঘুরের শাড়ি পেঁচিয়ে পড়ে যেতে নিল আদ্রিজা। সঙ্গে সঙ্গে আদ্রিজাকে গিয়ে ধরল অভ্র। আদ্রিজা তো ভয়ে ওখানেই চোখ বন্ধ করে নিল। এরই মাঝে অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি কি একটা কাজও ঠিক মতো করতে পারো না ব্ল্যাকবেরি? সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকালো আদ্রিজা। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। তারপর গম্ভীর কণ্ঠ নিয়ে অন্যদিকে ঘুরে বলল, আমার কি দোষ? আপনি এভাবে দাঁড়িয়েছিলেন বলেই না আমি উল্টো দিকে ঘুরে হাঁটতে গিয়ে পড়ে গেলাম। এই ধরুন আপনার টি শার্ট, আমি গেলাম। বলেই অভ্রের টি শার্টটা ড্রেসিং টেবিলের উপর রেখে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আদ্রিজা। আর অভ্র আদ্রিজার কথা শুনে বেশ অবাক হয়ে বলল, আশ্চর্য, কিভাবে দাঁড়িয়ে আছি আমি, যে উল্টো দিক ঘুরে আসতে গিয়ে পড়ে গেল ও। অদ্ভুত মেয়ে তো একটা।
আজ অভ্র আর আদ্রিজার বৌভাতের অনুষ্ঠান। বৌভাত উপলক্ষে পুরো বাড়িটাকে সাজানো হয়েছে জাঁকজমক আর পরিপাটিভাবে। অভ্রের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এসেছে এই বৌভাতে। শুধু লাবণ্য আসেনি, কারণ লাবণ্য এখনও আমেরিকায়। চারপাশে মানুষের হুল্লোড়ের পঞ্চমুখ সব, আর এই হুল্লোড়ের মাঝেই গায়ে ব্ল্যাক লেহেঙ্গা জড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল আরু। হাতে ছিল তার মিষ্টির প্যাকেট। এমন সময় সদর দরজা দিয়ে ফুল হাতে ভিতরে ঢুকলো রিয়ান। আরু রিয়ানকে দেখেই বিস্ময় খেল, সাথে ভয়ার্থ গলায় বলল, হায় রে, এখানে কি করছে? এখন যদি এখানে আশিককে দেখে নেয় তাহলে কি হবে? ভয়ে কাচুমাচু হয়ে রুমের মধ্যে পায়চারি করছে আরু। কি করবে না করবে এটাই যেন বুঝছে না সে। আরু বুঝছে না অভ্র ভাইয়ার এই বৌভাতের অনুষ্ঠানে রিয়ানকে কেন ডাকলো তার বাবা। এখন যদি রিয়ান আশিকের বিষয়ে সব বলে দেয় তাহলে কি হবে? আর আশিককে যদি রিয়ান দেখে ফেলে তখন? ও নো, ভেবেই রুম থেকে বের হতে নিল আরু। এরই মাঝে সেখানে উপস্থিত হলো রিয়ান। আরুকে দেখেই বলল সে, হেই আরু, কেমন আছো তুমি? দাঁড়িয়ে পড়ল আরু, খানিকটা উত্তেজিত কণ্ঠ নিয়ে বলল, আরে আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? তুমি আমার দেখেই তখন সিঁড়ির ওপর দিয়ে দৌড়ে আসলে, তাই না? এমা, না না, তা হবে কেন? আমি তো আমার ফোনটা নিতে এসেছিলাম, আপনাই তো এইমাত্রই দেখলাম। সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? তা আপনি একাই এসেছেন নাকি আঙ্কেল আন্টিও এসেছে? না, আমি একাই এসেছি। ও। এরই মাঝে সেখানে উপস্থিত হলো আরুর বন্ধু মহলের সবাই। আরুর তো তাদের দেখেই চোখ বড় বড় হয়ে গেল। আশিক ছিল সবার পিছনে। আশিক জোরে চেঁচিয়ে সবাইকে উদ্দেশ্য করে তার কবিতা বলতে যাবে, এরই মাঝে আরু দৌড়ে গিয়ে মুখ চেপে ধরে নিয়ে গেল অন্য রুমে। আরুর আকস্মিক এমন কাণ্ডে আরুর বন্ধু মহলের সবার চোখ চড়ুই গাছ। রিয়ান পিছন ফিরে থাকায় জিনিসটা ঠিক খেয়াল করেনি। তুলিত চোখ বড় বড় করে বলে উঠল, কি হলো ব্যাপারটা? আরও ওকে এইভাবে নিয়ে গেল কেন? উত্তরে শরীফ বলল, কি জানি। এরই মাঝে সবার চোখ গেল রিয়ানের দিকে। রিয়ানও ততক্ষণে পিছন ফিরে আরুর বন্ধুদের দেখে হালকা হেসে বলল, তোমরাও চলে এসেছো? উত্তরে বুশরা বলল, জি ভাইয়া, তা আপনিও? কেমন আছেন ভাইয়া? জি ভালো, তোমরা? আমরাও ভালো। গড, তোমরা থাকো, আমি একটু আসছি। এই বলে রুম থেকে বেরিয়ে গেল রিয়ান। আর বাকি সবাই তাকিয়ে রইল রিয়ানের যাওয়ার পানে। ফাঁকা একটা রুমে আশিকের মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে আরু। আর আরুর এমন কাণ্ডে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আশিক আরুর মুখের দিকে। সে বুঝল না হুট করে আরু তার মুখ চেপে ধরে এখানে নিয়ে আসলো কেন। আরু এদিক সেদিক তাকিয়ে হঠাৎই সামনে রিয়ানকে আসতে সঙ্গে সঙ্গে আশিকের সাথে আর একটু কাছাকাছি হয়ে আড়ালে দাঁড়ালো দুজন। আর আশিক প্রায় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আরুর দিকে। এই প্রথম সে আর আরু এতটা কাছাকাছি চলে এসেছে। কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে আশিকের। এদিকে আরু রিয়ান চলে গেছে বিষয়টা বুঝতে পেরেই আশিকের থেকে সরে আসলো। তারপর বলল, আজ তুই এই রুম থেকে একদমই বের হবি না আশিক, বের হলেই কেস খাবো। আরুর কথা শুনে বেশ অবাক হয়ে বলল আশিক, কেস খাবো মানে কি? কি করেছে আমি? আরে তুই হুট করে এইভাবে আমায় এই রুমে নিয়ে আসলি কেন? এনেছি কি সাধে? জানিস রুমের ভিতর কে ছিল? কে ছিল? রিয়ান। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলল আশিক। কি? তাহলে বলছি কি? কিন্তু রিয়ান এখানে কি করছে? সেটা তো আমিও জানি না। তুই প্লিজ শোন, রিয়ান যতক্ষণে না যাচ্ছে ততক্ষণে তুই রুম থেকে বের হবি না। কে? আমি কেন বেরোব না? আরে গাধা, রিয়ান যদি তোকে এখানে দেখে ফেলে তাহলে তো বুঝে যাবে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, শুধুই বন্ধু। তো বুঝলে বুঝবে। বুঝলে বুঝবে মানে? মানে এটাই, ও যদি বুঝে যায় তাহলে তোর ভেঙে যাওয়া বিয়ে আবার জোড়া লেগে যাবে, আর আমি তো এটাই চাই। কি? হাসলো আশিক। তারপর আরুর দিকে তাকিয়ে বলল, আজকে তো তোকে পুরাই কালো পরীর মতো লাগছে আরু সোনা। বলেই আশেপাশে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল আশিক। আর আরুর জাস্ট হাবলার মতো তাকিয়ে রইল আশিকের যাওয়ার পানে। যেন আশিক কি বলল সব তার মাথার উপর দিয়ে গেল। পার্লারের দুজন মেয়ের সামনে বসে আছে আদ্রিজা।
পাক্কা 2 ঘন্টা বসে তাকে সাজাচ্ছে পার্লারের মেয়েরা। কি যে এত সাজাচ্ছে এটাই যেন বুঝছে না আদ্রিজা। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। বিয়ের দিনও মনে হয় এত সাজেনি সে, যতটা না আজ তাকে সাজাচ্ছে। এমন সময় সেখানে উপস্থিত হলো আদ্রিজার মা। মাত্রই এসেছেন তারা। দরজার সামনে দাঁড়িয়েই বলে উঠল আদ্রিজার মা,